আবার নতুন করে কোনো ফ্যাসিবাদকে আমরা বিশ্ববিদ্যালয়কে মাথা চাড়া দিয়ে উঠতে দিব না। অধিকার আদায়ের লড়াইয়ে তখন কিন্তু আমরা একা না। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এমন একটা ঘটনা ঘটেছে, এটা ইফেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে পারে। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং আপনারা যতটুকু সহযোগিতা করেননি, রেল আন্দোলনের আগ থেকেও আপনাদের সহযোগিতা পাইছি। যদি মনে করে কোনো দলের ব্যক্তিরা এই কাজগুলো করছে তাহলে তাকে পুলিশ দিয়ে ধরাই দিক। কোনো যদি ব্যক্তি এই কাজ করে থাকে পুলিশ দিয়ে ধরাই দিক। আইন আছে দেশে, সেই আইনের ব্যবস্থা আইনের সহযোগিতা নিক। কিন্তু মশা মারতে কামান দাগাতে হবে, ব্যাপারটা আসলে কেমন না? যে কেন সেনাবাহিনী এখন ক্যাম্পাসের প্রয়োজন পড়বে? তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা কী দরকার, বা প্রক্রিয়াল টিমের কী দরকার আছে? সো তারা অন্যভাবে টিম গঠন করে কাজ করুক, হতে পারে। সো আপনারা তো শামসুন্নাহার হল ট্র্যাজেডির ঘটনা জানেন, যে সেনাবাহিনী যেভাবে আক্রমণ করেছিল আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপরে। তো আমরা আসলে চাই না এমন ঘটনার প্রতিফলন আবার ঘটুক এই বিশ্ববিদ্যালয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে চাচ্ছে না যে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হোক। আপনারা একটু ভেবে দেখেন। আমরা বলবো যে যদি এরকম কোনো আশঙ্কা পান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, আমরা শিক্ষার্থীরা মনে করছি না যে আমরা থাকতে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ ঘটাতে পারবে। তারপর আপনাদের যেহেতু দায়িত্ব, আপনারা দায়িত্ব পালন করুন। আর যদি কোনো ইনফরমেশন থাকে আগাম ব্যবস্থা নিন। অধিকার আদায়ের লড়াইয়ে তখন কিন্তু আমরা একা না। মানসিকভাবে বলেন বা যখন অধিকার আদায়ের ডাক পড়বে তখন আমরা সবাই এক। যেহেতু আমরা সবাই একা লড়তে জানি, সো একাই হাঁটতেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাপোর্ট তো করছে। তো সেখানে তো হচ্ছে আমার দল বল বেঁধে গিয়ে, ঠিক আছে, ভয় দেখায় হচ্ছে আমরা শিক্ষার্থীকে ম্যানুপুলেট করে আমাদের তো ভোট চাইতে হবে না। সো আমরা স্বতন্ত্র বজায় রাখছি, ঠিক আছে। একা সংগ্রাম করতে জানি, সেই জন্য তো আমার দলের এখন প্রয়োজন পড়তেছে না। তাহলে আমি দলে কী করব? তো সেই জন্য এইভাবে একাই হাঁটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে যোগ্য, প্রত্যেকে সুবিবেচক। দলীয়ভাবে হোক বা এককভাবে হোক, যেভাবে প্রচারণ চালাক, অসুবিধা নেই। সবাইকে আমরা সাধুবাদ জানাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিবেচক, তারা সঠিক মানুষকেই, তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবে এবং তারা নিজেদেরকে জয়ী করবে ইনশাআল্লাহ। এই যে ধরেন ভেরি সিম্পল, আপনারা যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, তাদের যেহেতু সবাই আছেন, আপনাদের কাছেই বলি যে অনেক স্বতন্ত্র প্রার্থীর সাথে আমার দেখা হয়েছে। আমার ক্ষেত্রে বলছি না। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং আপনারা যতটুকু সহযোগিতা করেননি, রেল আন্দোলনের আগ থেকেও আপনাদের সহযোগিতা পাইছি। আপনাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু অনেক স্বতন্ত্র শিক্ষার্থীরা মনে করছে যে গণমাধ্যম কর্মী ভাইয়েরা তারা দলীয় প্রার্থীদেরকে ইনফ্লুয়েন্স করছে, মিডিয়া ইনফ্লুয়েন্সটা করছে আর কি। তো স্বতন্ত্র প্রার্থীদের এটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি তাদের কথা আপনাদের কাছে বললাম। আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করবেন, যেহেতু আপনারা আমাকে সহযোগিতা করছেন, এটা অধিকার বোধের জায়গা। আপনারা আমাদের ভাই, আপনারা একটু কাইন্ডলি সেই মানুষগুলোর কথা শুনবেন। আমার চেয়ে তো অনেক যোগ্য, অনেক পটেনশিয়াল মানুষ কিন্তু আছে, তাদের কথা আপনারা একটু কাইন্ডলি শোনেন, ঠিক আছে? যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে তারা যাতে বাছাই করতে পারে তাদের প্রতিনিধি হিসেবে, যাতে কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয়। একটা ক্যান্টিন প্রয়োজন। এর আগে কিন্তু শিক্ষার্থীরা ভয়েস রেজ করেছে, কিন্তু আসলে ক্যান্টিন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রকম ব্যবস্থা করেনি। ওখান থেকে 30 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আসতে যেতে হয়, ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো সাফারিং। মাঝখানে সময় যায়, এটা তো যাই, সাথে যে শারীরিক কষ্ট এটা তো হয়ই। তো আপনাদের কাছে এটুকু আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের কথাগুলো অন্তত বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যন্ত যাতে পৌঁছায় সেই ব্যবস্থা করবেন আপনারা। এবং অনেকে কাছে যাচ্ছে এবং তাদের খুব পজিটিভ রেসপন্স করছে। তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ে কিছু সংকট আছে, এই সংকটগুলো সমাধান করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এবং অনেক শিক্ষার্থীরা ভয় পাচ্ছে যে ছাত্রলীগ যখন এখান থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে উৎখাত করেছে, তো তারপর আবার কোনো ফ্যাসিবাদ এখানে আসবে কিনা এটা নিয়ে আসলে সবাই চিন্তিত। এই ব্যাপারেও শিক্ষার্থীরা বলছে। তো এটুকু বিশ্বাস রাখি আমরা সবাই এক আছি, এক থাকবো। আবার নতুন করে কোনো ফ্যাসিবাদকে আমরা বিশ্ববিদ্যালয়কে মাথা চাড়া দিয়ে উঠতে দিব না। আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘ বছর একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আছি। বেশ কিছু ভালো মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, যার কারণে দেখা গেছে যে আমি ছোটোবেলা থেকে বিভিন্ন রকম সংগঠনে কাজ করেছি, এনজিওর সাথে কাজ করেছি, সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করেছি, ভলান্টারি করেছি। বরিশালের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট ছিলাম, তারপর ঢাকা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম ইউথ ইন হাঙ্গার বাংলাদেশের। এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার ব্যাপারটাকে আমি আসলে বুঝি। তো বাংলাদেশের ক্ষেত্রে পলিটিক্যাল কালচার অনুযায়ী সাধারণ সম্পাদক, তারপর হচ্ছে সভাপতি, এগুলো না খুবই ওভার স্যাচুরেটেড দুইটা পোস্ট, যে এই পোস্টের প্রতি মানুষের অনেকই বেশি এক্সপেকটেশন থাকে। তো মানুষ ভাবে যে তারা তাদের কাছে যাবে, হাই হ্যালো করবে। এই চাওয়াটা অযৌক্তিক আমি একটু বলছি না। সো এক্সপেকটেশন থাকতেই পারে, কিন্তু এই দুইটা পদে যদি নির্বাচিত হয় কেউ, তো তাদের দেখা যাবে কি আমরা ডাকসুতে সময় পাচ্ছি মাত্র 365 দিন। এই 365 দিনে যদি আমার হাই হ্যালো করতে করতে আমার সময় চলে যায়, তাহলে আমি কাজ করব কখন? তো আমি সেই জন্য যেহেতু আমার ন্যাশনাল নেতা হওয়ার কোনো কিছু নাই, মানুষ অলরেডি আপনারা আমাকে যতটুকু চেনেন, ভালোবাসেন, এটা আমার জন্য এনাফ।
কিন্তু এখন যেহেতু এখানে আমার সমস্যার সমাধান করার জন্য এখন ফার্স্ট প্রায়োরিটি আমার সমস্যার সমাধান করা, সো সেই জন্য আমি এমন একটা জায়গা চুজ করেছি যেখানে শুধুমাত্র আমি সমস্যার সমাধান নিয়ে কথা বলবো বা আমি আমার কাজটা করে যাব এবং শিক্ষার্থীরা তাদের প্রবলেমসগুলো জানাবে এবং সেটা নিয়ে আমি গিয়ে প্রশাসনের সাথে নেগোশিয়েট করব। এইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাচ্ছি, যেটা আমি পারবো না। এত মানুষের প্রত্যাশা পূরণ করা তো আমার পক্ষে পসিবল না। সবার সাথে হাই হ্যালো করতে করতে যদি আমার সময় চলে যায় তাহলে দেখা যাবে কি মানে আমি আমার কাজের ফোকাস থেকে হারায় যাবে, আমার যে লক্ষ্য সেখান থেকে আমি হারায় যাব। সো আমি আসলে লক্ষ্য থেকে হারাতে চাই না। আমার মূল লক্ষ্য হচ্ছে সমস্যার সমাধান করা, আমি সেই জায়গায় ফোকাস দিতে চাই এবং যারা মানে VPGS হবেন তারা যেন শিক্ষার্থীদের সাথে কথা বলে আমাদেরকে আশ্বস্ত করে তারা কীভাবে সমস্যার সমাধান করবে এবং সবাইকে সাথে নিয়ে আমরা কাজগুলো করবো ইনশাল্লাহ। দেখেন কুচক্রী মহল বা ষড়যন্ত্রকারীরা বা এজেন্সির লোকেরা তারা তো এই চেষ্টাটা করবেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, এগুলো একই সূত্রে গাথা, যেটা আমরা বুঝতে পারলাম। এবং সেখানে গুঞ্জন উঠেছে ছাত্র সংসদকে যাতে মাথা চাড়িয়ে উঠতে না দেওয়া হয় বা ছাত্র সংসদ যেন না হয়, সেই জন্যই তারা এই বিশৃঙ্খল পরিস্থিতিটা তৈরি করছে। তো কতটুকু সত্য জানি না, তবে এটা যে একটা সেখানে পুলিশের যে মানে নিষ্ক্রিয়তা, আর্মির যে নিষ্ক্রিয়তা, সাংবাদিক ভাইরা ওখানে দেরিতে পৌঁছেছেন, এই যে টোটাল একটা মেকানিজম, এটাতে মনে হচ্ছে এটা এক সূত্রে গাথা হতেও পারে। আর লোকাল পলিটিক্সটা টোটালি ডিফারেন্ট ভাই। বরিশালে আন্দোলন করতে যায় যেটা বুঝতে পারছি, আপনারা যারা সাংবাদিক ভাইরা ঢাকায় যারা কাজ করেন, আপনাদেরকে কাজ করতে আমরা নিজের চোখে দেখেছি। এবং বরিশালেও কিছু সাংবাদিক ভাইরা একদম মন প্রাণ দিয়ে অনেস্টের সাথে কাজ করে, আর কিছু মানুষ আছে যারা বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নেমেছে বা ক্যামেরা ধরে থাকে। তো এই ব্যাপারগুলো আমরা আসলে দেখেছি যে কতটা ফলপ্রসূ হতে পারে বা কতটা ইফেক্টিভ হতে পারে। নগর পুড়লে তো আর দেবালয় এড়ায় না। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এমন একটা ঘটনা ঘটেছে, এটা ইফেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে পারে। তবে এটা নিয়ে আমরা মোটেও শঙ্কিত না। এবং মনে রাখতে হবে, যদি এমন কেউ প্রচেষ্টাও চালায়, হাসিনাকে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠকে বসে সেখানকার কোনো সিদ্ধান্তে এই দেশ থেকে হেলিকপ্টারে করে পালায় যেতে বাধ্য করা হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই, যারা এই লাইব্রেরিতে বসে আছে, হলে আছে, ক্লাসে আছে, তারাই কিন্তু রাজপথে নেমে রক্ত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বাংলাদেশের মানুষকে একসাথে জাগ্রত করে তারা কিন্তু হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সো এমন কুচক্রী মহল যদি অ্যাক্টিভ হয়, তারা যদি ষড়যন্ত্র করে থাকে বা তারা যদি ডাকসু বাঞ্চলের চেষ্টা করে, তাদেরকে মনে রাখতে হবে হাসিনা গেছে যেই পথে আপনাদেরকে যেতে হবে সেই পথে।